যখনই আমরা বাড়িতে মিষ্টি তৈরি করব ভাবি, তখনই মাথায় আসে কিভাবে আগে ছানা কাটাতে হবে, তারপরে হলো মিষ্টিটা তৈরি করতে হবে। কিন্তু আজকে ছানা কাটানোর ঝামেলা ছাড়াই একদমই সিম্পলভাবে আমি একটা মিষ্টি তৈরি করেছি, যেটা কিন্তু খেতে অপূর্ব হয়েছে। মিষ্টির দোকানের যে সন্দেশটা আমরা খাই, তার থেকে কিন্তু স্বাদে কোনো অংশে কম নয়। আর ছানা কাটানোর ঝামেলা ছাড়াই এই সন্দেশটা খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যেতে পারে। তো দেখো আমি এখানে ১ম এ ১ কাপের মতো জল নিয়ে নিয়েছি। আর জলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে ১ম এ ১ বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর তারপরে হাফ বাটির মতো গুঁড়ো দুধ দিলাম এখানে। আর তারপরে এই দুধটাকে আমি খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব। আর জলটা একটু গরম হয়ে আসলে তবেই কিন্তু দিতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। তো আস্তে, আস্তে করে আমি দুধটাকে জলের সাথে মিশিয়ে নেব। আর এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম থাকবে। আর এই অবস্থায় কন্টিনিউ নেড়ে যেতে হবে, তাতে করে দুধটা খুব তাড়াতাড়ি জলের সাথে মিশে যাবে। আর গুঁড়া দুধ দিয়ে তৈরি বলেই এই মিষ্টিটা কিন্তু স্বাদে অপূর্ব, খেতে কিন্তু অসাধারণ হয়। তো দেখো তারপরে এখানে আস্তে, আস্তে করে দুধটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। আর তারপরে আমি একটু ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। আর এটাকে বেশ খানিকক্ষণ ঝাল করে নিতে হবে। তো এইভাবে কন্টিনিউ নেড়ে চেড়ে আমি এটাকে জাল করে নিচ্ছি। আর তারপর যখন বলক চলে আসবে তখন কিন্তু এটা আস্তে, আস্তে ঘন হতে শুরু করবে। তো এখন দেখতে পাচ্ছ উপর থেকে বলক চলে এসছে। এরপরে আমি এখানে অল্প পরিমাণ চিনি দিয়েছি। আমি এখানে 1/3 বাটি মতো চিনি দিয়েছি। আর চিনির পরিমাণটা একটু কমই দিতে হবে, যেহেতু গুঁড়া দুধ দিয়ে তৈরি, তো মিষ্টি এমনিতেই হবে। আর এই মিষ্টিটা একটু কম মিষ্টি খেতেই ভালো লাগে। তো তারপর আবারও নাড়াচাড়া করে আমি চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। আর এখন তো দেখতেই পাচ্ছ এটা ঘন হয়ে এসছে। এই দুধটা কিন্তু ঘন হতে খুব বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। আর এখন দেখতে পাচ্ছ দুধের মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ৩ চামচের মতো টক দই। আর টক দইটা দিলে কিন্তু একটা দানা দানা ভাব চলে আসবে। মিষ্টির দোকানের যে কালাকাতটা আমরা খাই বা সন্দেশ, যে দানা দানা ভাব থাকে সেরকমটাই হয়ে যাবে দেখতে। টক দইটা দেওয়ার পরে আরও ভালো করে আমি মিশিয়ে নেব এটাকে। আর এইভাবে কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে, না হলে কিন্তু তলা থেকে লেগে যেতে পারে এবং পোড়া, পোড়া মতো একটা ভাব হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু মিশিয়ে নিলে আস্তে, আস্তে করে এটা শুকনো মতো হয়ে আসবে। আর একটু জল মতো বার হবে। তো দেখো সেটাও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মেরে নেব। আর এখন দেখতে পাচ্ছ অনেকটা ছানা, ছানা মতো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। তো আমি এখানে ৩ চামচের মতো গুঁড়োর দুধ ইউজ করেছি। আর গুঁড়ো দুধটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর যে জলটা বেরিয়েছিল সেটাও দেখতে পাচ্ছ আস্তে, আস্তে সেটা কিন্তু গায়ে টেনে গেছে। যে সন্দেশের এটা করেছি সেটার কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আগের মতো আর সাদা কালারটা নেই। এই অবস্থায় আমি একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার আগেই কিন্তু প্লেটে সেট করে নিতে হবে। তো একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি এইভাবে। নিয়ে একটু চেপে, চেপে এটাকে আমি সেট করে নেব। আর গরম থাকতেই এটা সেট করতে হবে। তারপরে উপর থেকে আমি এখানে একটা আমন্ড একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো উপর থেকে এটা দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ১০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। এতে করে এটা ঠান্ডা হয়ে আসবে আর অনেকটা সেটও হয়ে আসবে। তো ১০ মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ফ্রিজ থেকে বার করেছি। এখন এটা আমি কেটে নেব। তো দেখো এটা আস্তে, আস্তেই কাটতে হবে। আর কেটে নেওয়ার পরে দেখো এটা দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল।